সারি সারি দোকানে ঝুলছে শার্ট, প্যান্ট, গেঞ্জি। ফুটপাতে ভ্যানে করে জামা কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন কেউ কেউ। চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। কেউ পণ্য কিনছেন, কেউ কাঁধে করে মাল নিয়ে ছুটছেন এদিক সেদিক। তার উপর মোবাইল, মানিব্যাগ চুরির ভয় তো আছেই। এটি ঢাকার মানুষের কেনাকাটার প্রিয় জায়গা, গুলিস্তানের বঙ্গবাজারের চিত্র। একটা সময় ছিল তরুণদের ফ্যাশনের বড় ঠিকানা এই বঙ্গবাজার। হলিউড কিংবা বলিউডের তারকাদের পোশাক দেখে তরুণদের মধ্যে তৈরি হতো নতুন ধরনের ফ্যাশন আগ্রহ। এ চাহিদার বড় অংশ মেটাতো বঙ্গবাজার। গলির ভেতর গরমে হাঁসফাঁস করতে করতে ঘন্টার পর ঘন্টা ঘুরেও ক্লান্ত হতেন না তরুণরা। কারণ এক দোকানে না মিললেও অন্য দোকানে পছন্দের পোশাক যে মিলবে তা নিয়ে নিশ্চিত ছিলেন তারা। পুরনো ফ্যাশন, নতুন ডিজাইন সবকিছুই পাওয়া যেত এ বাজারে। রোজার ঈদ, কোরবানির ঈদ কিংবা শীতের মৌসুমে বিক্রি বাড়ত কয়েক গুণ। তখন মার্কেটের ভেতর হাঁটার জায়গাও পাওয়া যেত না। দেশি ক্রেতাদের কাছেও এটি ছিল পরিচিত নাম। অনেকেই সঙ্গে করে আনতেন দোভাষী। বিদেশি ক্রেতাকে দোকানে নিয়ে আসা, দরদাম করা, পছন্দের পণ্য খুঁজে দেয়া, বিক্রেতার পক্ষে ভালো দামে পণ্য বিক্রি করে দেয়া সবই করতেন তারা। বিনিময়ে পেতেন কমিশন। বঙ্গবাজারের জনপ্রিয়তার বড় কারণ হলো গার্মেন্টসের এক্সপোর্ট সারপ্লাস পণ্য। আরেকটু খুলে বললে এভাবে বলা যায়, এগুলো হলো সেই সব অতিরিক্ত পণ্য যেগুলো আন্তর্জাতিক বাজারের জন্য কোনো কারখানায় তৈরি করা হলেও বিদেশে পাঠানো হয়নি। অনেক সময় মূল অর্ডারের চেয়ে কিছুটা বেশি তৈরি করা হলে, অথবা ক্রেতা প্রতিষ্ঠান অর্ডার বাতিল করলে বা সামান্য ত্রুটির কারণে কিছু পণ্য রিজেক্ট হলে এই উদ্ধৃত পণ্যগুলো থেকে যায়। বঙ্গবাজারের ইতিহাস বেশ পুরনো। 60-এর দশকে ঢাকার ফুলবাড়িয়া রেল স্টেশনের পাশ ঘিরে গড়ে উঠতে থাকে একটি অস্থায়ী বাজার। সেখানে হকাররা মুখরোচক খাবার, পানীয়, শোপিস ও নিত্য প্রয়োজনীয় নানা পণ্য বিক্রি করতেন। এরপর 80-এর দশকের শেষ দিকে পাকা মার্কেট গড়ে ওঠে। 90-এর দশকে বঙ্গবাজার পরিণত হয় একটি তৈরি পোশাকের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে। 2023 সালের অগ্নিকাণ্ডের ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে 106 কাঠা জমির ওপর নির্মিত হচ্ছে 10 তলা ভবনের নতুন মার্কেট, যার নাম রাখা হয়েছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। নির্মাণাধীন ভবনটি শেষ হলে সেখানে আবার ব্যবসা শুরু করার স্বপ্ন বুনছেন পুরনো ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, এটিভি, USA।